দীঘার সার্বজনীন দুর্গা এবং লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে এবছর দীঘায় থিমের পুজো। মায়াপুরের ইস্কনের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। এবছর এই পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবছরও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দীঘা সার্বজনীন দুর্গা এবং লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে প্রতি বছর দীঘায় পুজোর থাকে বিশেষ চমক। দুর্গাপুজো আসন্ন, এবার অনেকটা এগিয়ে এসেছে পুজো। এই দিন খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুজোর শুভ সূচনা হলো। দীঘার মায়াপুরে ইস্কনের মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ এবার তৈরি করছেন দীঘা সার্বজনীন দুর্গা এবং লক্ষ্মী পুজো কমিটি। ওল্ড দীঘার দিশারি ময়দানে প্রতি বছর এই দুর্গোৎসবে অনুষ্ঠিত হয়। দীঘা সমুদ্র সৈকতের পাড়ে প্রতি বছর এই পুজো হয়ে আসছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকেরা এই পুজো দেখতে আসেন। এবারে পুজোয় মণ্ডপ সজ্জা থেকে প্রতিমায় থাকছে বিশেষ চমক, এমনটাই বার্তা দিলেন পুজো কমিটির সম্পাদক সুশান্ত পাত্র। আমাদের দীঘা সার্বজনীন দুর্গা এবং লক্ষ্মী পূজা কমিটি এটা ৭৮ বছরে পদার্পণ করলো। আমরা এবারে যে পুজো আমরা গতবারের থেকে আরও ভালো করে করার চেষ্টা করছি। এবারে আমাদের পূজা কমিটির সদস্য সংখ্যা অনেক বেড়েছে। আজকে যে খুঁটি পূজার আপনারা দেখলেন যে কত মানুষ আজকে জমাত হয়েছে। একটু পরে আমাদের পূজা কমিটির মূল মিটিংটা শুরু হবে। আমাদের এবারে যে পুজোর আইডিয়া দিয়েছি আমরা মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে আমরা মন্দিরটা করছি। আর আমরা ঠাকুরটা একটা ঘরানা ঠাকুর, খুব বড় ধরনের ঠাকুর বানাচ্ছি। সেটা হচ্ছে গয়না দিয়ে, মানে সোলার গয়না দিয়ে ঠাকুরটা হবে, এবং সেটা অনেকটা বড় বাজেটের ঠাকুর করা হয়েছে। সঙ্গে লাইটিং ব্যবস্থাটা আমরা পুরো বিধানচন্দ্র রায় থেকে একদম দীঘা থানা পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা করছি। আর প্রতিদিন আমাদের যেসব অনুষ্ঠানগুলো থাকে, গুণীজন সম্বর্ধনা হবে, তারপরে আরতি, সমুদ্র আরতি আছে, দিদি নম্বর 1 আছে, প্রতিদিন আমরা খাওয়াই, প্রতিদিন মানে অষ্টমী দিন, আমরা নবমীর দিন আমরা খিচুড়ি ভোগ প্রদান করি, এবং স্থানীয় শিল্পীদের নিয়ে আমরা এখানে তাদের প্রতিভার একটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করি, তাদের যাতে তারা আরও উপরে যেতে পারে, তার জন্য এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়। আমরা মূলত পর্যটকদের জন্য এখানে তো বসি তারা মানে দেন, আরতি দেন, এখানে অঞ্জলি দেন, এবং দিদি নম্বর 1টাতে আছে। আর ভোগ যেটা আছে নবমী, সেটা প্রচুর পর্যটক খায়। এছাড়া আমরা প্রত্যেক হোটেলে এবং যারা আমাদের চাঁদা দেন সবার কাছে আমরা মিষ্টি প্যাকেটও বিতরণ করি। খুঁটি পুজোর সাথে সাথে এই পুজোর ৭৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবারে আরও বেশি বাজেটের পুজো হতে চলেছে। আমাদের প্রিয় সম্পাদক মহাশয় বললেন যে কথাটা হচ্ছে, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম থাকবে, যে টিম আমাদের বাইরের রাস্তা এবং এখানে পূজা মণ্ডপের ভেতরে সকল পরিচালনা করবেন, এবং ভ্রমণার্থী যারা আসবেন বা সাধারণ মানুষও যারা দর্শনার্থী আসবেন তাদের প্রত্যেককে সুষ্ঠুভাবে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা, এবং পূজা পরিচালনার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না, অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকছে। তাছাড়া আমাদের রক্তদানের শিবিরের মধ্যে দিয়ে আমরা শুভ উদ্বোধন করব। আমাদের সমুদ্র বন্দনা থাকে। দিদি নাম্বার 1 আমাদের শুধু এলাকার মানুষ বা মহিলারা নন, এবং যারা পর্যটক আছেন তাদেরকে নিয়েও আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। আমরা ভাবছি আগামী দিনে আমরা আজকে বড় আমাদের একটা মিটিং রয়েছে, সবাইকে নিয়ে আমরা সেই সিদ্ধান্ত নেব, যে সিদ্ধান্ত নিয়ে আমাদের পুজোটাকে যাতে সুষ্ঠুভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় সেই ব্যবস্থা রাখার আশা করছি। এবারে পুজোর বাজেট কত থাকছে আমাদের প্রায় আশা করছি 25 লক্ষ টাকার বাজেট থাকবে। আলোকমালায় সাজিয়ে তোলা হবে দীঘা শহরকে। প্রতি বছরের মতো এবার বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে দিদি নাম্বার 1 প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। এবারে একটা নতুন আকর্ষণ যে দীঘায় মমতা মাঝির ইয়েতে মানে অনুপ্রেরণায় এখানে জগন্নাথ মন্দির হয়েছে, তার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখছেন, প্রচুর মানুষ নামছে। আমরা সেভাবে প্রস্তুত নিচ্ছি, আগামী দুর্গাপূজাও আরও বেশি ভিড় হবে, রাস্তাঘাট যানজট হবে। আমাদের যারা কর্মকর্তা আছে বা আমাদের ক্লাবের যারা সদস্য আছে, আমরা তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করব, যাতে ভলেন্টিয়ার আমাদের বেশি করে রাখা যায়, আমরা যানজটে যাতে এড়াতে পারি। তার জন্য আমরাও লোক দিব, পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে যে এবারে প্রচুর লোক নামবে। এটা তো সবাই বুঝে নিয়েছে যে যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে, এখনও দেখছেন কেমন লোক হচ্ছে, সেই মানে পুজোতে মানে আরও প্রচুর লোক। গতবারে যা লোক ছিল তার ডবলের বেশি লোক এবছর হবে আশা করছি আমরা। না, আমরা করেছি তো, দিদি নম্বর 1 তো আমরা করি প্রতি বছরই। পর্যটকরাই নিয়ে যান, যারা পুরস্কার পান অধিকাংশ পর্যটকরাই নিয়ে যান আর কি। তো তাদের জন্য এই অনুষ্ঠান তারা সুন্দর উপভোগ করেন, তারা আনন্দ করেন। এখানে আমাদের রক্তদান শিবির শুরু করি আমরা প্রথমে, এবং চারা গাছ বিতরণ করি আমরা। সেটা হচ্ছে আমাদের মহালয়ার দিন শুরু হয়।
খুঁটি পুজো অনুষ্ঠান এবং সাধারণ সভা অনুষ্ঠানে দীঘা সার্বজনীন দুর্গা এবং লক্ষ্মী পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সুশান্ত পাত্র, সভাপতি শীর্ষেন্দু বিকাশ কুণ্ডু, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অম্বিকা চরণ জানা সহ অন্যান্যরা। না, আমাদের ওই লক্ষ্মী পূজা পর্যন্ত হয়, তবে একাদশ দিন ঠাকুর বিসর্জন হবে, যেহেতু সরকারি নির্দেশিকা হয়তো জারি এটা হয়ে যাবে। মহরম এর সঙ্গে সঙ্গে ঈদও আছে, তো সেই জন্য ঠাকুর বেশি দিন রাখা হয়। আমাদের লক্ষ্মী পূজা আমাদের শেষ হয় পুজোটা অনুষ্ঠান। আমাদের তো গঙ্গা আরতি একটা হয়, আর সঙ্গে আমরা কোনো সেলিব্রিটিরা রাখি না, আর্টিস্টরা আসে অনুষ্ঠান করতে, কিন্তু কোনো মন্ত্রী আমলা এদেরকে নিয়ে আমরা উদ্বোধন করি না এখানে। আমাদের যারা গুণীজন এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিরা, যারা সমাজের প্রতি যাদের খুব অবদান ছিল, আছে বা করছেন আরও, সেই বয়স্ক লোকেদের নিয়ে আমরা অনুষ্ঠান করি, তাদেরকে দিয়ে আমরা উদ্বোধন করবো এবারে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।